শীতকালে গাছে জল দেওয়ার বিষয়টি নিয়ে অনেকে অনেক কমেন্ট করে থাকে এবং আমরা কিভাবে গাছে জল দেব সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। সবার প্রথমেই বলে রাখি যে গাছে জল দেওয়া এমন করে আহামরি কোনো বিষয় নয়। গাছের জল আমরা প্রত্যেকে দিতে পারি। 1 গ্লাস জল নিয়ে গেলাম, গাছের গোড়ায় ঢেলে দিলাম, সেটা কিন্তু গাছের গোড়ায় থেকে গেল। কিন্তু বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে আপনি কোন গাছে জল দিচ্ছেন সেটা। আপনি যদি শীতকালীন গাছে জল দেন সেটা একরকম হবে, আপনি যদি আপনার ছাদ বাগানে ইনডোর প্ল্যান্টে জল দেন সেটা একরকম হবে, আপনি যদি ক্যাকটাস সাকুলেন্টে জল দেন সেটা কিন্তু একরকম হবে, আবার যদি আপনি অর্কিডে দেন সেটা কিন্তু আরেক রকম হবে। তো এই গাছগুলিকে আপনারা ভালো করে বুঝুন, তারপরে আপনারা জল দেওয়ার বিষয়টা সিদ্ধান্ত নেবেন। সবার প্রথমে শীতকালীন গাছ দিয়ে শুরু করি, যেহেতু এখন শীতকাল চলছে। যখন আপনি শীতকালীন গাছে জল প্রয়োগ করবেন তখন আপনাকে সবার প্রথমে যেটা হয় সেটা হচ্ছে চারা গাছ থেকে শুরু হয়। আপনি যখন কোনো একটা চারা গাছকে ক্রয় করে নিয়ে এসছেন তখন সেই চারা গাছকে আমরা সরাসরি একটা 6 ইঞ্চি মাপের টবে পট করি। এই চারা গাছটি যখন 6 ইঞ্চি মাপের টবে পট করছেন তখন সেই 6 ইঞ্চি মাপের টবে যে পরিমাণ জল ধরে সেই পরিমাণ জল কিন্তু ওই ছোট্ট চারা গাছটি নিতে পারে না। তাই প্রথম অবস্থায় যখন আপনি গাছে জল প্রয়োগ করছেন চারা গাছে, তখন আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে জাস্ট উপরের মাটিটি যেন ভিজা থাকে, আর অল্প হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে আপনাকে জলটা প্রয়োগ করতে হবে। আপনি যদি একবারে টব ভর্তি করে জল দিয়ে দেন তাহলে সেই জলটি অনেক দিন স্টে করবে এবং বেশিরভাগ টাইমটি ওই ছোট্ট চারা গাছটি ওই কাদা কাদা মাটির মধ্যে থেকে যাবে। পরে গাছটি কিন্তু একটা সময় আসবে পচে নষ্ট হয়ে যাবে। তা সেই জায়গাটা থেকে বের হতে হলে আপনাকে গাছ লাগানোর পর খুব অল্প পরিমাণ জল দিয়ে জাস্ট গাছের গোড়াটিকে ভিজিয়ে রাখতে হবে, এই অবস্থায় রাখতে হবে। তারপরে গাছ যখন বড় হতে থাকবে তারপর থেকে আপনাকে জলটি বাড়াতে হবে। গাছ মোটামুটি যখন 21 দিন হয়ে যাবে তখন থেকে আপনারা গাছের জল প্রয়োগটা আপনার ইচ্ছা মতো করতে পারেন, তবে সর্বোচ্চ 200 ml একটা গাছের জন্য। আপনি যদি খেয়াল করেন যে 6 ইঞ্চি মাপের টব হয়, সেখানে যদি 100 ml করে জল আপনি প্রতিদিন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গাছে একটা জিনিস কি দেখবেন যে সকালে জল দিলে বিকেলে শুকিয়ে যাবে। আর সকাল বা বিকেল আপনার যখন সময় তখনই আপনি এই পরিমাণ জলটি দিতে পারেন। আর সবসময় একটু খেয়াল রাখবেন দুপুরের দিকে আপনি ছাদে যাবেন যে জলটা শুকিয়ে গেছে কিনা, এই বিষয়টা একটু দেখে নেবে, তাহলে শীতকালীন গাছে কোনো সমস্যা হবে না। এবার পরবর্তীতে আবার দেখা যায় এই সমস্ত গাছগুলি যখন বড় হয়, কুড়ি হয়, ফুল চলে আসে, তখন কিন্তু জলের পরিমাণটা আরো বেশি লাগে। কারণ সেই সময়টা জানুয়ারি মাসের শেষের দিকে চলে আসে, রোদের পরিমাণ বাড়তে থাকে। আর অনেকটা জল দেওয়ার বিষয়টা রোদের উপরেও কিন্তু নির্ভরশীল, শীতকাল হোক বা যে কোনো গাছে রোদের উপরেও নির্ভরশীল। এই সময় যেমন ড্রাই ওয়েদার, জলটা খুব তাড়াতাড়ি টেনে নেয়। তা আপনাকে খেয়াল রাখতে হবে যে কতটা পরিমাণ জল টানলো বা টবের মাটি শুকিয়ে গেল কিনা, সেই পরিমাণ জলটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো 200 ml জল যদি আপনি পরবর্তীতে ঠিক গাছ যখন বড় হয়ে ফুল ধারণ করবে বা জানুয়ারি মাসে মাঝামাঝি যখন সূর্যালোক একটু বেড়ে গেছে সেই সময় কিন্তু 200 ml করে জল কিন্তু আপনার 6 ইঞ্চি মাপের টবে ব্যবহার করতে পারেন। ঠিক আপনার যদি বড় মাপের টব থাকে তাহলে বড় পরিমাণ। আর যখনই গাছে জল প্রয়োগ করবেন পুনরায়, তখন অবশ্যই আপনাকে টবের মাটিটিকে আঙ্গুল দিয়ে ভালো করে চেক করে নিতে হবে। যদি মাটিটিতে মনে হয় যে মাটিটি ভেজা রয়েছে তাহলে গাছে জল প্রয়োগ করবে না। আবার অনেক সময় দেখবেন মাটি ভেজা থাকতে থাকতে উপর দিয়ে একটা শ্যাওলার মতো কালো আস্তরণ পড়ে যায়, সেটাকেও আপনাদের খেয়াল রাখতে হবে এবং সেরকম কোনো আস্তরণ পড়লে সেটাকে নিড়ানিতে আগে ঠিক করে নিতে হবে। যদি দেখা যায় অতিরিক্ত জল স্টে হয়ে গেছে তাহলে গাছে নিড়ানি দিয়ে নেবেন। আর এইভাবে যদি আপনারা জল প্রয়োগ করেন যে অল্প মিনিমাম মেপে মেপে, তাহলে কিন্তু আপনার কাছে কিন্তু জল ঘটিত যে সমস্ত রোগগুলি হয়, গাছ চারা পচে যাওয়া, শিকড় পচে যাওয়া, এই সমস্তগুলো কিন্তু কোনোটাই হবে না। আর জলটা সম্পূর্ণটাই নির্ভর করবে আপনার মাটির উপরে। আপনার মাটি যদি ওয়েলডেনেস হয়ে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা করবে না জল। তো অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো গাছে মাটি প্রস্তুতির সময় সেটা যেন ওয়েলডেনেস হয়ে থাকে। এবার আসি ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে। ইনডোর প্ল্যান্টের বিষয়টা ঠিক অন্যরকম। ইনডোর প্ল্যান্ট আপনি সবসময়ের জন্য ইনডোরে রাখছেন বা ঘরের ভেতরে রাখছে এমনটা নয়, সেটা যাতে রোদ লাগে, একটা শেডি রোদের প্রয়োজন হয়, সেটা আপনি উইন্ডোর পাশে রাখতে পারেন বা আপনার বেলকনিতে রাখতে পারেন, যেখানে রাখতে পারেন সেই জায়গাটিতে যেন কড়া করে সূর্য আলোক লাগবে এমনটা কিন্তু হলে কিন্তু খুব একটা ভালো এই সমস্ত ইনডোর প্ল্যান্টগুলো হয় না। আবার কিছু কিছু ইনডোর প্ল্যান্ট রয়েছে যেগুলি খুব ভালো হয়, আবার যেগুলি বেশ শখের, সেই গাছগুলি কিন্তু শখের মতো করে আদর যত্ন করে রাখতে হয়। তার জন্য এই ইনডোর প্ল্যান্টেও সবসময় আমরা বলে থাকি যে মাটিটা যেন ওয়েলডেনেস হয়ে থাকে। আর মাটি যদি ওয়েলডেনেস হয়ে থাকে তাহলে কোন রকম কোনো অসুবিধা হবে না সেটাতে। তার বলে এই না যে আমি জল অনেকগুলি প্রয়োগ করলাম আর অসুবিধা হবে না। অসুবিধা হবে যদি মাটি কাদা বা মাটিতে যদি জল ধরে এক জায়গায় যদি কাদা হয়ে আটকে যায়, তাহলে কিন্তু সমস্যা হবে ইনডোরের ক্ষেত্রেও। আর ইনডোর গাছের ক্ষেত্রে যেহেতু ওয়েলডেনেসটা সবাই মোটামুটি ভাবে ফলো করে, তাই ইনডোর গাছের ক্ষেত্রে জল প্রয়োগ করার সময় সবসময়ের জন্য খেয়াল রাখবেন জল উপর থেকে প্রয়োগ করে উপরে মাটিটি যখন ভিজে গেল তখন জল দেওয়া বন্ধ করে দেবেন। আর সবসময় ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে 200 ml সর্বোচ্চ ব্যবহার করবেন। আর স্টার্ট যখন চারা লাগাবেন তখন আপনারা ওই একই রকম সিস্টেম, আপনারা যখন চারা লাগাচ্ছেন টব অনুযায়ী চারা লাগালেন, চারা সাইজ বুঝবেন এবং তারপর টবের মাটিতে কতটা পরিমাণ জল দেওয়া যায় সেটা 100 ml থেকে জল দেওয়া শুরু করবেন এবং সর্বোচ্চ পরবর্তী 200 ml দাঁড়িয়ে রাখবেন। আর অবশ্যই জল যখনই আবার ইনডোর গাছের ক্ষেত্রেও প্রয়োগ করবেন গাছের গোড়ায় চেক করে নেবেন। কিছু গাছ আছে যেমন মালি প্ল্যান্ট রয়েছে, কয়েন প্ল্যান্ট রয়েছে,
এই সমস্ত ভ্যারাইটির গাছগুলি রয়েছে তারা তো জলই পছন্দ করে এবং তারা জলেও দীর্ঘ সময় ভালো থাকে, তাই এই সমস্ত গাছের জলের বিষয়টা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। আবার কিছু গাছ রয়েছে যেমন আপনার রয়েছে সাকুলেন্ট ভ্যারাইটির, যদি আপনারা বলেন যে স্নেক প্ল্যান্ট রয়েছে, তারপরে আপনার বিভিন্ন ধরনের ক্যাকটাস রয়েছে বা বিভিন্ন ধরনের অ্যাগ্লোনিমা রয়েছে যারা মাটিতে রয়েছে, সেই সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু জলটা বড় ফ্যাক্টর করে। যদি কোনো কারণবশত তাদের গাছের গোড়ায় যদি জলটা দীর্ঘ সময় স্টে করে যায়, দেখা যায় গোড়াটা পচে যায়, এই সমস্যাগুলি কিন্তু দেখা দেয় কিন্তু এই সমস্ত ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে। তাই জল অবশ্যই আপনাদের পরিমিত ব্যবহার করতে হবে। 200 ml জলটা যদি আপনারা মেপে প্রত্যেকটা গাছে যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার গাছে কোনো রকম কোনো সমস্যা কিন্তু কোনো গাছের ক্ষেত্রেই তৈরি হবে না, সেটা ইনডোর হোক বা আউটডোর হোক। এবার আসি সাকুলেন্ট। সাকুলেন্ট ভ্যারাইটির যত গাছ রয়েছে বা ক্যাকটাস বলুন আর সাকুলেন্ট বলুন, এই সমস্ত গাছগুলিতে জল দেওয়ার বিষয়টা একেবারেই কম। কারণ এই সমস্ত গাছ কিন্তু জল একেবারে দিয়ে দিবেন তেমনটা নয়। আপনি একটা সপ্তাহে একটা দিন করতে পারেন যে আমি 7 দিনে একদিন গাছগুলিতে জল দেবো, গাছটি শুকিয়ে যাবে, আপনি গাছে জল প্রয়োগ করুন। শীতকালে এই সমস্ত গাছে খুব কম জলই লাগে, তেমন কোনো বেশি লাগে না। মাঝে মধ্যে একটু গাছের পাতাগুলিতে জল স্প্রে করে দেবেন, তাতে গাছগুলো অনেক ভালো থাকে। আর তেমন কোনো কিছুর প্রয়োজন না। আর বর্ষাকালে কিন্তু অবশ্যই জল থেকে এদেরকে বাঁচিয়ে রাখতে হয়, কারণ বর্ষাকালে মশাটা অনেক বেশি থাকে, সেই সময় জলটা অতিরিক্ত থাকার জন্য ফাঙ্গালের আক্রমণ ঘটে ক্যাকটাসে, আরো অনেক রকম সমস্যা তৈরি হয় এই জলের জন্য। তার জন্য সেটা বর্ষাকালে তাদেরকে সেডি জায়গায় রাখতে হয় যেন জল না পড়ে, সেই সমস্ত বিষয়গুলিকে খেয়াল রাখতে হয়। ক্যাকটাসের জল দেওয়া সবচেয়ে সহজ। সামান্য একটু জল নেবেন, সেই গাছে গুঁড়া দেবেন না, বা আপনি বেশি করে জল নিন এবং পুরো টপটিকে জলের মধ্যে চুবিয়ে তুলে ফেলুন, তুলে ফেলে তাকে রেখে দিন। এবার 7 দিনের নামে আপনি ফেলে রাখুন, আর জল সহজে দেবেন না। আবার যখন দেখবেন উপরের বালি একদম শুকিয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে, তখন আবার তাকে একটু তুলে নিয়ে আবার বেশি জলে চুবিয়ে আবার রেখে দিন। এই পদ্ধতিতে ক্যাকটাসকে আপনি জল দিন, দেখবেন ক্যাকটাস গাছ ভালো থাকে আর তেমন কোনো ক্যাকটাসের সমস্যা হয় না। আর যদি আপনি প্রতিদিন অল্প অল্প করে দিতে চান, তাহলে কি হয়, অল্প অল্প করে প্রতিদিন খুব একটা ভালো ক্যাকটাস খেতে পারে না। একেবারে জল দিন একদিন বেশি করে এবং সেটা জলে চুবিয়ে তুলে রাখুন, খুব ভালো। আবার অনেক টবের ক্ষেত্রে এইভাবে জল দেওয়াটা অনেক অসুবিধা হলে আপনারা বিভিন্ন ধরনের ঝাঁঝি এখন পাওয়া যায়, সেটাতে বেশি করে জল দিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে একদিন আপনারা নির্দিষ্ট দিন ঠিক করবেন, সেদিন বেশি করে জল দেবেন, আর বাকি দিনগুলো অপেক্ষা করবেন যে পুরোপুরিভাবে গাছে গোড়া শুকিয়ে যাওয়ার। এটাই কিন্তু ক্যাকটাস গাছে জল দেওয়ার সিস্টেম, ক্যাকটাস হোক স্যাকুলেন্ট হোক এগুলি। তাহলে দেখবেন আপনার গাছ নষ্ট হবে না। প্রতিদিন প্রতিদিন জল দিলে কিন্তু আপনার কাছে 12টা বাজবে। এই বিষয়টা একটু মেনে ক্যাকটাস জল দেওয়ার। যদি অর্কিড থাকে, অর্কিডে তো আপনারা জানেন তারা বায়বীয় মূল থাকে, তারা বায়ু থেকেই জল সংগ্রহ করে নিতে পারে, এবং সেখানে যদি উপকার হয় যদি আপনি মাঝে মধ্যে এই সমস্ত শিকড়গুলিতে যদি জল স্প্রে করে দিতে পারেন, সেটাই গাছের ক্ষেত্রে ভীষণ উপকারী। আর এই গাছের জল দেওয়ার এটাই পদ্ধতি, আর তেমন কোনো রকম কোনো কিছু নেই। তো জল দেওয়া পদ্ধতিটা যে একটা বিশাল আহামরি একটা ব্যাপার যে কেউ জানে না এমনটা নয়, আমি সব জানি, আমি আপনাদের বলছি এমনটা বিষয় না। আপনারা অনেক ভালো জানেন, প্রত্যেকে যারা বাগান করছেন, পার্মানেন্ট কাজ করছেন, তারা অনেক কিছু জানেন, তারা অনেক কিছু, তাদের থেকে শেখার আমার অনেক কিছু রয়েছে। তো আমি যেটুকু জানি বা যেভাবে আমি করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটাই আমি বললাম। এতে অনেক ভুল ভ্রান্তি হতেও পারে, যদি কারোর মনে হয় যে এতে কোন রকম এইভাবে জল দিলে কোনো গাছের সমস্যা হবে, তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, তাহলে সেখান থেকে আমিও শিখতে পারবো এবং আমার ভুলটা আরো অনেক অডিয়েন্স জানতে পারবে এবং তারাও সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তবে নর্মালি আমি যেভাবে গাছে জল দিই সেই বিষয়টি আমি বললাম, তাতে আমার কাছে কোনো রকম কোনো সমস্যা তৈরি হয় না। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।